গাইজ, কোর্টরুম ড্রামা শুনলে সাধারণত মাথায় আসে সিরিয়াস আইন, ভারী সংলাপ আর টানটান পরিবেশ। কিন্তু মামলা লিগালে সেই ধারাটাকে অন্যভাবেই উপস্থাপন করে। প্রথম সিজনে সিরিজটা দেখিয়ে দিয়েছিল আইনের জগৎ নিয়েও স্যাটায়ার বানানো যায় এবং সেটা দর্শক উপভোগও করে। সিজন 2ও শুরু হয় আগের সিজনের ধারাবাহিকতাকে বজায় রেখেই। পাটপারগঞ্জ কোর্ট আগের মতোই বিশৃঙ্খল, তবে এবার দায়িত্বের জায়গায় বদল এসেছে। ত্যাগীজি এখন বিচারকের আসনে। এই পরিবর্তন শুধু পদবীর নয়, ক্ষমতার ভারসাম্য, চেম্বারের রাজনীতি আর সহকর্মীদের সম্পর্কেও তার প্রভাব পড়ে। পুরো সিজনে আমরা একের পর এক অদ্ভুত কেস দেখতে পাই, যেগুলো শুনলে অবাক লাগবে কিন্তু হাসিও পাবে। আর এই সিরিজের শক্তি এখানেই, তারা বাস্তবতার ভেতরে অতিরঞ্জন ঢুকিয়ে এক ধরনের ব্যঙ্গ তৈরি করে। কোর্টরুমের বিশৃঙ্খলাকে তারা কমেডির মোড়কে পরিবেশন করে, কিন্তু ভেতরে একটা সূক্ষ্ম বার্তা রেখেই দেয়। হিউমারের কথা আলাদা করে বলতে হয়, এখানে কমেডি জোর করে ঢোকানো হয়নি। চরিত্রের আচরণ, তাদের অদ্ভুত যুক্তি, কোর্টের পরিবেশ সব মিলিয়ে পরিস্থিতিগত কমেডি তৈরি হয়। যদি তুমি প্রথম সিজনের কমেডি পছন্দ করে থাকো, তাহলে এই সিজনেও একই কমেডির স্বাদ পাবে। তবে কিছু জায়গায় মনে হতে পারে কিছু কেস একটু বেশিই বাড়ানো হয়েছে, বিশেষ করে কয়েকটা সাবপ্লট একটু বেশি রিপিটেড লাগে। এই সিজনের সবচেয়ে একটা ভালো দিক হলো এটা আইনের সীমাবদ্ধতাকে স্বীকার করে। যেখানে আইন সব জানে কিন্তু সব নিয়ন্ত্রণ করতে পারে না, এই বাস্তবতাটা খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। কোনো বড় বড় বক্তৃতা নেই, কিন্তু বার্তাটা পৌঁছে যায়। শেষের এপিসোডটা আবেগের জায়গায় একটু ভারী। গোটা সিরিজে তুমি ভরপুর কমেডি এনজয় করবে, কিন্তু ভাই শেষের দিকে তোমার চোখেও জল চলে আসবে। কয়েকটা দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়, আর এই আবেগটাই সিজনটাকে আগের থেকে এক ধাপ আলাদা করে। অ্যাক্টিং এর দিক থেকে কাস্ট তাদের আগের ধারাবাহিকতাকে বজায় রেখেছে। চরিত্রগুলোর কেমিস্ট্রি এখনো শক্তিশালী। এন্ডিংটা এমন ভাবে রাখা হয়েছে যাতে ভবিষ্যতে সিজন 3 আসার সুযোগ থাকে। স্টোরি ফুলফিল মনে হলেও একটা খোলা দরজা রেখে দেওয়া হয়েছে। আমার মতে এটা মাস্টারপিস না হলেও বেশ ভালোই এন্টারটেইনিং। এই সিরিজটা আমার রেটিং 7/10। তোমরা কি সিরিজটা দেখেছো? দেখে থাকলে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর তোমাদের মুভি সিরিজ ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।